আসসালামু আলাইকুম। আমাদের একটা মোটর নষ্ট হয়ে গেছে। নষ্টটা হঠাৎ করিয়া সমস্যা হয়েছে, হঠাৎ করিয়া পিক আপ ছাইরা দেওয়া অথবা বাড়ি মারে। এটা কি সমস্যার কারণ হইতে পারে একটু বুঝে নিন। মোটর খোলার পরে দেখলাম যে মোটরটা কালো হয়ে গেছে। কালো হয়ে গেলে কি মোটরের সমস্যা, কয়েলের সমস্যা না ম্যাগনেটের সমস্যা আমরা বুঝতে হবে, আগে রোগ ধরতে হবে, তারপরে চিকিৎসা করতে হবে। আমাদের দেখতে হবে মোটরটা তো কালো হয়ে গেছে, মোটর কি শর্ট হয়েছে কিনা, মোটর কি গাড়ি কি জাম লাগছে কিনা, এটা দেখতে হবে আগে। যদি মোটর জাম লাগে তাহলে ভাববেন যে আপনার কয়েল শর্ট হয়ে গেছে, এই কয়েলটা শর্ট হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের মোটর ঘোরান দিলে মোটর ফ্রি ঘুরে, তাহলে আমাদের কি কয়েলের সমস্যা হয় নাই, আমাদের কয়েলের কোনো সমস্যা হয় নাই। আমাদের আইসি মাপ দিলাম, আইসি ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে আমরা কি করব, ম্যাগনেটটা দেখবো ম্যাগনেটে কী সমস্যা আছে কিনা। ম্যাগনেটটা কীভাবে চেক করবেন, প্রথমেই ম্যাগনেটটা হাতে নিয়েছেন, একটা মার্তুল নেবেন, এরকম একটা মার্তুল নেবেন। মার্তুল এভাবে ধরবেন, দেখবেন সব জায়গায় কি চুমুকটা সমানভাবে ধরে কিনা। যদি সবভাবে চুমুকটা সমানভাবে ধরে তাহলে হ্যাঁ ম্যাগনেট ঠিক আছে। না, এটা সমানভাবে ধরে না। এটাই যে আমি এক জায়গা দিলে আরও জায়গা টান মেরে নিয়ে যা, দেখছেন, আমি এক জায়গা দিলে আরও জায়গা টান মেরে নিয়ে যা, এই যে আমি এই জায়গা দিছি, টান মেরে নিয়ে গেছে, দেখছেন। তাহলে আমাদের এই ম্যাগনেটের সমস্যা। এই যে এটা কোনো দিকে টান দেয় না, দেখছেন, এটা কোনো দিকে টান দেয় না, এটা এক জায়গায় যেখানে ধরা যায় এনে থাকে, এই যে এখানে আছে। তাহলে আমাদের ম্যাগনেট, একটা ম্যাগনেট প্রবলেম ধরা পড়ছে, একটা না দুইটা, এই যে আরেকটা। আমাদের চুমুকটা এক সাইডে টান মারে নিয়ে যা, হাতের মার্তুলটা এক সাইডে টান মারে নিয়ে যা, তার মানে কি এক সাইডে চুমুক আছে আর এক সাইডে চুমুক নাই। হ্যাঁ, এক সাইডে চুমুক আছে আর এক সাইডে চুমুক নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের দুইটা ম্যাগনেট, তিনটা ম্যাগনেট গেছে গা। তিনটা ম্যাগনেট পাল্টাইলে আমার মনে হয় যে চুমুকটা ঠিক হয়ে যাবে, মোটরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আগে দেখতে হবে আমাদের কি নেগেটিভ গেছে না পজিটিভ গেছে। নেগেটিভ পজিটিভ আগে বুঝে নিতে হবে, তারপরে আপনার খুলে লাগাইতে হবে। নেগেটিভ পজিটিভ কীভাবে বুঝবেন এটাও দেখাচ্ছি আমি। নেগেটিভ পজিটিভ বুঝবেন, আর একটা চুমুক নিতে হবে হাতে। আমরা কী করবো, একটা চুমুক হাতে নিব, ছোট্ট হোক সমস্যা নেই। এই যে একটা চুমুক নিলাম হাতে, দেখছেন, এটা কিন্তু একটা চুমুক, ভাঙ্গা চুমুক। এই যে আমি চুমুকটা এভাবে ধরলাম, দেখি এই যে এটা কিন্তু ঠেলা মারছে, এটা কিন্তু নেগেটিভ বলা যায়। যেটা টান মেরে ধরছে এটা আপনার পজিটিভ বলা যায়। তাহলে আমাদের গেছে কি নেগেটিভ, একটা নেগেটিভ গেছে, একটা পজিটিভ গেছে, একটা নেগেটিভ গেছে, একটা পজিটিভ গেছে। তাহলে দুইটা নেগেটিভ গেছে, একটা পজিটিভ গেছে। আমাদের দুইটা ম্যাগনেট নেগেটিভ গেছে গা, একটা পজিটিভ গেছে গা। তাহলে আমরা কি করব, আমরা খুলে নেব। আমরা কিভাবে খুলবো এটাও দেখে দিতেছি, দেখেন। ম্যাগনেটটা খুলতে হবে, এরকম একটা কন্ট্রোলারে নিতে হবে। অ্যালুমিনিয়াম জাতীয়, যেটা চুমুক দিলেও চুমুক ধরে না। এটা নিয়ে আপনার কী করবো, এটা আমরা বাড়ি দিয়া এভাবে
বাড়ি দিয়ে আমরা ম্যাগনেটটি কী করবো, খুলে নিব। ম্যাগনেট খুলে নিলাম, নেগেটিভ। আমরা আর একটা ম্যাগনেট নিয়ে এভাবে লাগিয়ে নেব। হয়ে গেল, আমাদের ম্যাগনেট লাগানো হয়ে গেল। এই হলো আমাদের কাজ। আরেকটা কাজ হচ্ছে, আমরা অনেকজনেই ম্যাগনেট খুলে ফেলি না বুঝে, না জেনে। আগে জেনে নিতে হবে। আগে মাপদা নেব। যদি আমরা পুরো ম্যাগনেটই খুলে ফেলাই, শেপ পাল্টানোর প্রয়োজন, তখন আমরা কি করব, আগে এভাবে একটা স্কেল নেবেন। স্কেল নেবেন, স্কেল নিয়ে এইভাবে আগে মাপদা নেবেন। আমরা কত ইঞ্চি পাইছি, 2.5 ইঞ্চি। আমরা কত ইঞ্চি পাইছি, 2.5 ইঞ্চি পাইছি। এই 2.5 ইঞ্চি যে মাপটা ছিল, এই মাপটাই থাকবে। আর এই মাপটার মাঝেই আপনি আবার বসাইতে হবে ম্যাগনেটটা খুলে, এই মাপেই আবার ম্যাগনেটটা বসাইতে হবে। ঠিক আছে? সাবজেক্ট হলো, যে মাপে থাকবে এই মাপেই খুলবেন, এই মাপেই লাগাইবেন, আবার এই মাপেই দেখে হেরা খুলতে হবে, এই মাপেই দেখে লাগাইতে হবে। এরকম। তাহলে কি আমাদের ম্যাগনেট লাগানো শেষ হয়ে গেছে। এখন কি করব, আমাদের যে মোটর আছে, কয়েল আছে, এর ভিতরে ঢুকিয়ে নেব। এর ভিতরে ঢুকিয়ে নেব, দেখি কি হয়। হয়ে গেছে ইনশাল্লাহ। আশাবাদী সবাই এভাবেই কাজ করবেন, ইনশাল্লাহ কাজ সঠিক হবে, ভালো হবে। আরও কাস্টমার পাবেন, বা নিজের কাজও নিজে করতে পারবেন। যারা মিস্ত্রি না হন, তারা নিজের কাজও নিজে এভাবে করতে পারবেন। এই যে ম্যাগনেটটা আমাদের যে কয়েল আছে, কয়েলের যে কুডটা আছে, এই কুড়ার সমান সমান ম্যাগনেটের কুডটা থাকবে। ঠিক আছে? কুড়ের সমান সমান ম্যাগনেটের কুডটা থাকবে। যদি এদিক সেদিক থাকে, তাহলে কিন্তু মোটর ঠিক মতো চলবে না। বুঝতে পারছেন? যদি এদিক সেদিক থাকে, তাহলে মোটর ঠিক মতো চলবে না। তা আশা করি সকলেই ভালোভাবে দেখবেন। প্রয়োজনে মনে হলে, যদি মনে হয় যে আমি কাজটা ভালো লেগেছে, তাহলে একটা লাইক কমেন্ট করবেন বা শেয়ার করে রাখবেন, যে নিত্য নতুন আরও কোনো ভিডিও ছাড়লে যে আপনাদের কাছে আসে, নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। এই কারণে আরেকটা লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের মোটরের আইসির কাজ শেষ। এখন ম্যাগনেট লাগানো শুরু হবে এখনই। দেখেন কীভাবে ম্যাগনেট লাগাইতে হয়। দূর থেকে কিন্তু চেষ্টা করব যে সোজা করে মোটরটা ধরার জন্য।